আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, এবং সব সময় আপনাদের পাশে যাকে পান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। প্রতিদিন রাত্রি 10টা 15 মিনিট মানেই আমার অনুষ্ঠান, এবং প্রতি সপ্তাহে 3 দিন 4 দিন একদম পুরো মাস্ট। 4 দিন, কখনো কখনো মিস হলে একটা দিন কম হলে 3 দিন সৃষ্টি টিভির পর্দায় আপনারা আমাকে লাইভে পান। সরাসরি কথা বলবার জন্য আমি উপস্থিত হই, আপনাদের সমস্যা নিয়ে নয়, একটা পজিটিভ সাইড, পজিটিভ দিক দেখানোর জন্য স্টুডিওতে উপস্থিত হই। আর আমি জানি আমার অনুষ্ঠান হওয়া মানে প্রচুর মানুষ আছেন যারা কাজবাজ সরিয়ে রেখে যতটা সম্ভব আমার অনুষ্ঠান দেখেন। আর সেই সমস্ত মানুষদের মধ্যে যারা আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ বা আমার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা রয়েছেন, যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। গতকাল রাত্রেবেলা একটা সিনেমা দেখছিলাম। সিনেমাটা অনেক পুরনো। হ্যাঁ, মানে আমিও তো মানুষ, আপনাদের মতোই মানুষ। সবসময় যদি শুধু কাজ 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 নিয়ে যদি থাকি, তাহলে একটা সময় দেখা যাবে এটাই আর কাজ করছে না, আমাকেও ফ্রি হতে হয়। তা যাই হোক, গতকাল রাত্রেবেলায় মানে লাইভ অনুষ্ঠান করে বাড়ি যাওয়ার পর তারপরের গল্প বলছি। একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটা অনেক পুরনো, সেই মুন্না ভাই MBBS। তা সেখানে একটা উক্তি খুব ভালো লেগেছে, অনেক আগেও দেখেছি, অনেকবারই দেখেছি, টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যায়। একদম টেনশন কখনো নিতে নেই, টেনশন দাও। এই দেওয়া মানে কোনো মানুষকে দেওয়া সেটা নয়, নিজের মাথা থেকে বার করে দাও। জীবনটা একটা রঙ্গমঞ্চ, শেক্সপিয়ার বলেছিলেন। হ্যাঁ, শেক্সপিয়ার বলেছিলেন, পড়াশোনা করেছিলাম তো তাই। জীবনটা একটা রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকে অভিনয় করি, অভিনয় করতে আসি, কিন্তু সেই অভিনয় কখনো কখনো আমরা কিছু জিনিস পাই না, যেটা আমাদের ভীষণভাবে চাহিদা থাকে, ভীষণভাবে চাহিদা থাকে। আপনার চাওয়া এবং পাওয়া এর মাঝামাঝি একটা সমান সমান চিহ্ন বসান, ইকুয়াল। আপনার চাওয়া এবং পাওয়া যদি সমান হয়, তাহলে দেখবেন জীবনে সবই চলছে, সবই ভালো, কিন্তু তারপরও জীবনটা দুর্বিষহ হয়। কিছু জিনিস তো হয়, এটা সাইকোলজির একটা ব্যাপার আছে। সাইকোলজি ভবিষ্যৎ মানে সাইকোলজি নিয়েও আমি পড়াশোনা করেছিলাম। যখন আমি মাস্টার ডিগ্রি করেছি সেই সময় সাইকোলজি আমার পার্টে ছিল। হ্যাঁ, মাস্টার ডিগ্রি আমার করা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করা আমার। তা যাই হোক, যে বিষয়টা আজকে বলছি, এই সমান সমানটা যদি একটা কাঁটা পড়ে যায়, ইকুয়াল নয়, সমান নয়। আপনার চাওয়া, আপনার চাহিদা এবং আপনার পাওয়া বা প্রাপ্তি যখন সমান হয় না, তখনই কিন্তু মানসিক দিক থেকে একটা ডিস্টার্ব আসে। এই যে চাওয়া এবং পাওয়ার মধ্যে কোনো যে সমস্যা থাকবে না এটা নয়। আপনি কতটা চাইলেন, সেই চাওয়াটা আপনি পাবেন কি পাবেন না, সমস্ত কিছুই আপনার জন্মকুণ্ডলিতে আছে, সমস্ত কিছু জন্মকুণ্ডলিতে আছে। এবার আপনি কতটা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, সেটাও রয়েছে। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা চায় তার একমাত্র সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে যখন বিবাহ দেয় তার বৈবাহিক জীবনটা যাতে ভালো হয়, এবং সেই বৈবাহিক জীবনটা ভালো করার জন্য, এটা কিন্তু চাহিদা, ভালো করার জন্য তিনি কি করছেন, তার সামর্থ্য অনুযায়ী মেয়েটিকে সোনা দানা হাবি জাবি দিয়ে সাজাচ্ছেন, হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা দিচ্ছেন। মেয়েটাকে অন্যের বাড়িতে পাঠাচ্ছেন, সেই পাঠানোর উদ্দেশ্যে খাট আলমারি হাবি জাবি তাবি অনেক কিছুই দিচ্ছেন। যে জামাই
তাকেও মোটামুটি একটু সোনার ছোঁয়া দিতে হয়, সেটাও দিচ্ছেন। নিজের রিলেটিভস, নিজের আত্মীয় স্বজন পরিজন তাদেরকে ইনভাইট করে খাওয়াচ্ছেন। আপনার চাহিদা কিন্তু আছে। চাহিদাটা হলো এই, আপনার মেয়েটি শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীকে সঙ্গে নিয়ে যাতে সুখে শান্তিতে আনন্দে থাকতে পারে, এটা আপনার চাহিদা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই চাহিদাটা সকলের পূরণ হয় না। সেই চাহিদাটা সকলের পূরণ হয় না। 2 বছর যেতে না যেতে কি 6 মাস যেতে না যেতে সেই পারিবারিক জীবনটাও অনেক সময় দুর্বিষহ হয়। তখন কি করছে সেই মেয়েটা ব্যাক টু বাড়ি, ব্যাক টু বাপের বাড়ি, এবং কি করছে না, আমি সংসার করব না। পাওনাটা একটু ভাবুন তো, একটু প্রাপ্তি ভাবুন তো, সমান হলো না কেন? আপনার মেয়ে কি সংসার করতে চায়নি? সংসার করতে যায়নি? আপনি কি চেষ্টা করেননি? সবই করেছেন। কিন্তু জন্মকুণ্ডলিতে যদি থাকে সমসপ্তম স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থান ডিস্টার্ব যদি থাকে, মাঙ্গলিক যোগ যদি থাকে, দারিদ্র যোগ যদি থাকে, কালসর্প যোগ যদি থাকে, ছন্নছাড়া যোগ যদি থাকে, আপনার প্রাপ্তির জায়গা দেবে না। আমি রিকোয়েস্ট করে বলছি, যে সমস্ত প্যারেন্টস, পিতামাতা ভুক্তভোগী, তারা প্রত্যেকে জানেন অবস্থাটা কি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হয়ে যাওয়ার পর কি করব সেটা না করে বিয়ে দেওয়ার আগে অবশ্যই একবার একজন ভালো, যিনি সাবজেক্ট জানেন, যিনি আমার মতো একদম অকপটে বলতে পছন্দ করেন, লালটাকে লাল সাদাটাকে সাদা, ওই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া নয়, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এত হাজার টাকা দিন, এই করব সেই করব তেই করব। আপনি খরচ করলেন, বাটি ঘটি বিক্রি করে খরচ করলেন, 2 মাস 4 মাস 6 মাস, তারপর হলো না। এটা নয়, রেজাল্ট চাই, রেজাল্ট। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল একদম পরিষ্কার বুঝি, রেজাল্ট চাই। এরকম রেজাল্ট যদি পান তাহলে সেখানে গিয়ে কাজ করুন, নিজের মেয়ের জীবনটাকে ঠিক করুন। আর যারা ভুক্তভোগী, সমস্যায় পড়ে গেছেন, কেন হয়েছে সেই জায়গাটাকে একটুখানি দেখে অবশ্যই সময় থাকিতে থাকিতে একটুখানি রেকটিফাই করে আলোচনায় থাকবো আজ। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। ভাইয়ের বিষয়। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম সন্দীপ জানা। সন্দীপ জানা। সন্দীপের ডেট অফ বার্থ বলুন। সন্দীপের ডেট অফ বার্থ হচ্ছে 12/9/2001। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 11টা। ভাই কি এখন পাশে আছেন? না, ভাই টিভি দেখছি, আমি টিভি থেকে দূরে আছি। ওকে, ভালো। জন্মস্থান কোথায়? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? মানে পূর্ব মেদিনীপুরের কাছি। কাথি। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? হ্যাঁ, এর আগেও দেখেছি। ভালো লাগে আপনার অনুষ্ঠান। ভালো লাগে আমার অনুষ্ঠান। পাশে বাবা মা আছেন? হ্যাঁ, বাবা মা সবাই টিভির কাছে আছে। ঠিক আছে। বুধবার হলো জন্মবার ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। ভাইয়ের যেটা জানতে চেয়েছো বা জানবে বলে ফোন করেছো, সেটা হলো ভাইয়ের কেরিয়ার কি হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক না ভুল? ঠিক বলেছেন, একদম একদম ঠিক হতে হবে, ঠিক হবে। ভাই এখন বর্তমানে কি করছে? কিছু না, এই একটা ছোটখাটো কাজ করছে। এরকম কোনো সামান্য বেতনের কাজ করছে। আমি চাইছি আর কি সরকারি চাকরি আছে যে। পড়াশোনা কতদূর করেছে? 10 পাস করেছে। বাহ, খুব ভালো। 10 পাস করে, সে 10 পাস করেছে বলো বলো। 12 পাস মানে 12 পাস করেছে, রেজাল্টটা বেরোয়নি। অনলাইনে করেছে, ওপেনে করেছে, আর সরকারিটা 10 পাসই করেছে। হ্যাঁ, 10 পাস করেছে। ওকে, কত সালে করেছে? ওটার জন্য করতে পারেনি, মানে সরকারি ভাবে করতে পারেনি, ওপেনে করেছে। বলছি কত, মানে কোন সালে মাধ্যমিক দিয়েছে? 2009। 2009। তাহলে কত বছর আগে? 10 বছর আগে। আরো বেশি? 2009 না, আমি ভুল বলছি। ঠিক আছে, ঠিক আছে, হলো। ঠিক আছে, আমি তোমার কথাই বললাম।
অভি- হ্যাঁ হ্যাঁ 1300 হ্যাঁ। আমি জেনে আছি। না না, জানতে হবে না, তুমি শোনো, জানতে হবে না, তুমি শোনো, হ্যাঁ হ্যাঁ তোমাকে জানতে হবে না। হ্যাঁ, ওর কোনো ব্যবসা ট্যাবসা আছে বা সরকারি কিছু আছে এটা জানা যেন। ও কি পুলিশের দিকে এগিয়েছে? পুলিশে না দেয়নি কারণ পুলিশে দেয়নি। ক্লাস 10 পাস করে মাধ্যমিক পাস করে কোনো চাকরির পরীক্ষা দিচ্ছে না, সরকার থেকে প্রিপারেশন নেই। এটা কি জয়নগরের মোয়া যে 10 টাকা দিলাম একটা কিনে খেয়ে নিলাম? না বলছি ওর হাতে কোনো ব্যবসা ট্যাবসা আছে। এটা কি জয়নগরের মোয়া? আমি যে প্রশ্নটা করছি তার উত্তর দাও। এটা কি জয়নগরের মোয়া যে একটা 10 টাকা দিলাম, 15 টাকা দিলাম, 20 টাকা দিলাম, একটা কিনে খেয়ে নিলাম, সরকারি চাকরি হয়ে গেল? বলো আমাকে। প্রশ্ন করবে একদম পরিষ্কার। আমি একদম পরিষ্কার বলছি, আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। সরকারি চাকরি যেন জয়নগরের মোয়া, তাই না? আজকের দিনে বর্তমানে কলকাতার রাজপথে কয়েকশো মানুষ বসে আছে সরকারি চাকরির জন্য, যারা শুধুমাত্র গ্রাজুয়েশন নয়, মাস্টার ডিগ্রি, কারো কারো হয়তো বিএড তো কম্পালসারি, এমএ, কেউ কেউ পিএইচডি, কেউ কেউ এমফিল করে বসে আছে। থিঙ্কিং বি পজিটিভ। আমার সামর্থ্য যেটা, আমি সেইভাবে এগোই। আমি যদি মনে করি আমি এখন এখানে কলকাতায় আছি, আমি হঠাৎ করে এখন আমি মঙ্গল গ্রহে যাব, হ্যাঁ ভাবনা আমার থাকতে পারে, ভাবনার সঙ্গে বাস্তবটা মেলাতে হবে তো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার শব্দ, পরিষ্কার বলতে পছন্দ করি। যেখানে আমি বলি, আমার কাছে প্রতিশ্রুতি নেই। তোমাকে আমি বলবো হ্যাঁ সরকারি চাকরি হবে, এই হবে, সেই হবে, সেই হবে, তুমি একটা হোমযজ্ঞ করো, তুমি তারাপীঠে আসো, তুমি এই করো, সেই করো, তেই করো। একটা আসার পর সঙ্গে সঙ্গে একটা হোমযজ্ঞ করে দিলাম, একটা বেশ বড় অ্যামাউন্টে একটা খরচ করিয়ে দিলাম, বাহ দাদা তো করিয়ে দিয়েছে, তাহলে সরকারি চাকরি তো পুরো গ্যারান্টি হয়ে গেল। ঘোড়ার ডিম হবে। আমি এভাবে বলি, আমি যেটা পারি সেটা পরিষ্কার বলে আমার দ্বারা সম্ভব, আর যেটা নয় না। হ্যাঁ, এবার বিষয়টা হলো এই ছেলেটা যেটা আমি দেখলাম, ছেলেটার এই জন্ম কুণ্ডলিতে যেটা রয়েছে, বৃশ্চিক লগ্ন, 2 নম্বর ঘরে মঙ্গল কেতু, দশম অধিপতি দশম স্থানে বসে আছে, একাদশ অধিপতি একাদশ স্থানে বসে আছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। কর্মের প্রাপ্তি আছে, কিন্তু সমস্যা হলো এটাই, একটু কুড়েমি ব্যাপারটা আছে। সেই কুড়েমিটা কিরকম? রাত্রেবেলা অনেক রাত্রে ঘুমায়, সকালবেলায় ডাকতে হয়, ফেলে তুলতে হয়, কখনো কখনো করছি, করবো, যাচ্ছি, যাবো, এই সেই, এই নেই, এই। অর্থাৎ পেছন দিকে যতক্ষণ না ধাক্কা পড়ছে, পেছন দিকে কেউ না কেউ যতক্ষণ না গাইড করছে, গাইড, ততক্ষণে সেটা এগোতে পারে না। কিন্তু পেছনে যখনই কোন একটা মানুষ একে গাইড করবে, সেটা দাদা হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, দিদি হোক, এবিসিডি যেই হোক, যখনই এই ছেলেটাকে পেছন দিক থেকে একটু গাইড করবে, সঠিক পথ ধরে একটু দেখিয়ে দেবে, এই ছেলেটা অনেক দূর যাবে। কিন্তু গাইডের অভাব পরিপূর্ণভাবে রয়েছে। সিদ্ধান্ত নিতে গিয়ে প্রচন্ডভাবে সিদ্ধান্তহীনতায় ভোগে। এটা করব না এটা করব, নাকি এর থেকে একটা বেটার পাবো সেইটা করব। আরে বাবা, একটা তাকে পেয়ে নাও, সেটা তো করো, তারপর তো বেটার পেলে করবে, সেটা নয়। আর পরিপূর্ণ এই যে ছকটা পেলাম, তাতে শনি ভঙ্গ কাল সর্পযোগ তৈরি হয়ে আছে। শনি ভঙ্গ কাল সর্পযোগ, যেটা ডিসব্যালেন্স অফ লাইফ, ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্স কোথাও না কোথাও একটু ডাউন করাবে। কিন্তু রবি মারাত্মক ভালো স্থানে আছে, রবি সান স্বক্ষেত্রে দশম অধিপতি দশম স্থানে বসে আছে, এবং সেই রবি ডিগ্রিগত দিক থেকেও বেশ ভালো, খারাপ নয়, খারাপ নয়।
একাদশ ভাবের অধিপতি বুধ একাদশ ভাবে প্রাপ্তি স্থানে বসে আছে, এটা খুব পজিটিভ। অর্থভাগ্য ভালো, সঞ্চয় ভাগ্য ভালো, কিন্তু গাইডের অভাব, গাইডেন্সের অভাব। সুতরাং এই দুটো জায়গা যদি ঠিক করে নেওয়া যায়, এই ছেলেটা অনেক দূর যাবে। এটা আমার প্রেডিকশন। আজকের তারিখ, ডেট লিখে রেখে ঠিক করতে পারো। হ্যাঁ, যে অনুষ্ঠানটা আজকে শুরু করেছিলাম, চাওয়া এবং পাওয়া, প্রাপ্তি, আমি কতটা চাইলাম আর কতটা পেলাম। আপনি জন্মগ্রহণ করেছেন একবার, আপনি জন্মগ্রহণ করেছেন একবার, একটা নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে। সেই তারিখ, সময় এবং প্লেসের উপর ভিত্তি করে যে জন্ম কুণ্ডলীটা তৈরি করা হয়, তাতে সমস্ত কিছু লিপিবদ্ধ আছে। আপনার সঙ্গে আপনার ছেলের সম্পর্ক কেমন হবে, আপনার সঙ্গে আপনার মেয়ের সম্পর্ক কেমন হবে, আপনার সঙ্গে আপনার পিতা অথবা মাতার সম্পর্ক কেমন হবে, জন্ম কুণ্ডলী অ্যানালিসিস করলে সব পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আপনি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন? যদি ব্যবসা করেন, সেই ব্যবসার জায়গায় কোন সেক্টর ধরে এগোলে, কোন বিষয়ের উপর ভিত্তি করে ব্যবসাটা করলে আপনি জীবনে সাকসেস পাবেন, রয়েছে এই জন্মকুণ্ডলীতে। কিন্তু কখনো কখনো আমি দেখেছি একটা মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, কিন্তু কিছুতেই ব্যবসাটাকে একটা ভালো জায়গায় তুলে উঠতে পারছে না, তুলে ধরতে পারছে না। যেমন চলছে ওই তেমন চলছে। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আপনার আশেপাশে অন্য কোনো দোকান সেই আইটেমে নিয়ে বসে আছে কিনা একটু দেখুন। যাই হোক, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হুগলি। কার বিষয়ে জানতে চাইছেন? বলছি কার বিষয়ে জানতে চাইছেন? একটু জোরে বলুন। ছেলের নাম কি? হ্যালো, একটু জোরে বলুন, কিছু বুঝতে পারছি না। আপনি ছেলের নাম কি? আমার নাম নিকা। আপনি কি টিভির সামনে আছেন? না। টিভি থেকে অনেক দূরে চলে আসুন, অথবা টিভির সাউন্ড অফ করুন। হ্যাঁ, এবার বলুন আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। উদয়। উদয়? উদয় কি? চক্রবর্তী। উদয় চক্রবর্তী। উদয় ডেট অফ বার্থ বলুন। 1-2-2010। 1-2-2010। জন্ম সময় বলুন। 9টা 15 রাত্রি। রাত্রি 9টা 15। জন্মস্থান কোথায়? কোচবিহার। কোচবিহার? কোচবিহারের কোথায়? কোচবিহার। কোচবিহার। উদয় জন্ম হলো সোমবার। সিংহ রাশি, কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে চন্দ্রের এবং রাহুর অন্তর্দশা। চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। আপনি যেটা জানবেন বলে ফোন করেছেন সেটা হলো পড়াশোনা, ওর কেরিয়ার। ও বর্তমানে কি করছে? মাধ্যমিক দিয়েছে? লাইনে এখনো? কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। পড়াশোনার প্রতি দেখবেন একটু মনোযোগের অভাব হচ্ছে, জানা জিনিস ভুলে যাচ্ছে ও। ঠিক বললাম না ভুল বললাম? আর পারিবারিক দিক, আপনার হাজবেন্ড কি করে? পারিবারিক দিক থেকে আয় উন্নতির জায়গাটা আমি ভালো পাচ্ছি না। হাজবেন্ড কি করেন? আমি শুনতে পাচ্ছি, হাজবেন্ড কি করেন? আচ্ছা, আমি একটু কথা বলতে চাইছিলাম দাদার সঙ্গে। হ্যালো। হ্যাঁ বলুন। আমি বিরাটি থেকে বলছি, আমি দাদার সঙ্গে কথা বলতে চাইছিলাম। আপনি বিরাটির সঙ্গে কথা, আপনি বিরাটিতে? আমি বিরাটি থেকে। হ্যাঁ, ক্রস কানেকশন হয়তো হয়েছে মেবি। যাই হোক, যে বিষয়ে বলছিলাম
একটা ছেলে পড়াশোনার ক্ষেত্রে অনেক এই মুহূর্তে অনেকেই মাধ্যমিক দিয়েছে, অনেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে, সঠিকভাবে যদি না এগোতে পারে, একাডেমিক জায়গাটা যদি সঠিকভাবে না এগোতে পারে, আগামী দিনে তার কেরিয়ার কি করবে? আগামী দিনে তার কেরিয়ারটা কি করবে? সমস্যাটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে? পড়াশোনা কেন মন দিতে পারছে না? একটুখানি ভালোভাবে দেখতে হবে, তাই না? যারা রেজাল্ট চান, একদম পরিষ্কার বলছি, যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই রাশি জানবো, লগ্ন জানবো, এই জানবো, সেই জানবো, তেই জানবো, এই সমস্ত বাদ দিন। আমি রেজাল্ট চাই। সমস্যা হয়েছে, সমস্যা থেকে বেরোতে হবে। আর এই বেরোনোর জন্য আমি ব্যক্তিগতভাবে তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করে আমি কাজ দিই। সফলতা এমনি নয়, সাকসেস এমনি নয়। সাকসেসের জন্য পরিশ্রম করতে হয়, সাকসেসের জন্য পরিশ্রম করতে হয়। পরিশ্রম আমি করি, আমি পারি। তাই অকপটে বলি, যদি রেজাল্ট চান তাহলে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চেয়েছেন তারা অবশ্যই দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা, কৃষ্ণনগর, বর্ধমান নিয়মিত আমাকে পাবেন। দেখুন স্কলিং এ যাচ্ছে, দেখুন প্রতিনিয়ত আমাকে পাবেন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দোলটাকে কি করে পাবো, অনলাইনে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন জায়গায় গিয়েছেন, অর্থ খরচের পর খরচ করে গেছেন, রেজাল্ট পাননি, অবশ্যই পাবেন। সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই আছে আপনার জন্মকুণ্ডলিতে। বিজ্ঞান ভিত্তিক উপায়, সেটাকে অ্যানালিসিস করে সমস্যাটাকে বার করে তার পারফেক্ট প্রতিকার যদি করা যায়, অবশ্যই রেজাল্ট হবে না বলে কিছু নেই, অবশ্যই হবে, হতে বাধ্য। আপনার মাঙ্গলিক আছে, সঠিক পদ্ধতি মেনে কাটিয়ে দিন, সমাধান করুন। ছন্ন ছাড়া যোগ আছে, আপনার হওয়া কাজগুলো হচ্ছে না। সকালবেলায় কথা বললেন, ফাইনাল কাজ হয়ে গেছে, বিকেলবেলা দেখছেন সেই কাজগুলো কেটে গেল। মানুষের কথা দিচ্ছেন, রাখতে পারছেন না। যোগাযোগ তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ তৈরি হচ্ছে, কিন্তু পরক্ষণে কি হচ্ছে, কেটে যাচ্ছে। মানুষকে ভালো বলছেন, বদনাম পাচ্ছেন, মিথ্যা অপবাদ পাচ্ছেন, সম্মান হানি হচ্ছে। যাদেরকে বেশি বিশ্বাস করেছেন তাদের চোখে আপনি সব থেকে নোংরা ব্যক্তি হয়ে উঠছেন। সমস্যা থাকতেই পারে, সমাধান আছে। আপনার বাস্তু প্রবলেম থাকতেই পারে, প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু কোনোভাবেই বাড়িতে অভাব কাটছে না। ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের সঙ্গে তর্ক বিতর্ক, ঝগড়া ঝামেলা, ঝুট ঝামেলা কন্টিনিউ ভুগছেন। একটুখানি সমাধান করে নিন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। নিশ্চিত রেজাল্ট যদি চান তাহলে আসবেন, আর যারা প্রতিশ্রুতি চান, জোরহাত করে বলি দরকার নেই। আমি রেজাল্ট দিতে পছন্দ করি, রেজাল্ট চান আসবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।